প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, পাঞ্চজন্য স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজ একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। কুলটিগড়ি গার্লস হাই স্কুল এইচএস 2024 এর দ্বিতীয় ইউনিট টেস্টে আমাদের যে প্রশ্ন পড়েছিল ভূগোলে, তা নিয়ে আলোচনা করব। আমাদের হচ্ছে 25 নম্বরের প্রশ্ন ছিল এবং সময় ছিল 40 মিনিট। 25 নম্বরের প্রশ্ন, সময় হচ্ছে 40 মিনিট। এবং আমরা যদি দেখি তাহলে আমাদের কি প্রশ্ন ছিল না, হিমালয় একটি ভঙ্গির স্তূপ পর্বত না আগ্নেয় পর্বত। 5 নম্বরে আমাদের 5টা লিখতে, প্রথমে আমাদের হচ্ছে 5 নম্বরে প্রত্যেকটা লিখতে হবে 1 নম্বর করে, এবং আমাদের হচ্ছে এমসিকিউ আকারে প্রশ্ন পড়েছে। কি কি রয়েছে না, হিমালয় একটি ভঙ্গির স্তূপ পর্বত না আগ্নেয় পর্বত, যেটা আমাদের ঠিক সেটা আমাদের উত্তর দিতে হবে। জীবাশ্ম দেখা যায় আগ্নেয় শিলায়, পাললিক শিলায় না রূপান্তরিত শিলা। পাললিক শিলায় আমাদের জীবাশ্ম দেখা যায়, এটা আমাদের ঠিকভাবে লিখতে হবে। এরপর রয়েছে উচ্চগতিতে নদীর প্রধান কাজ। উচ্চগতিতে নদীর প্রধান কাজ কি? ক্ষয়, বহন না সঞ্চয়। উচ্চগতিতে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়, এটা আমাদের ভালো লিখতে হবে। এরপর হচ্ছে মিশরের রাজধানীর নাম কি? মিশরের রাজধানীর নাম এখানে দেওয়া রয়েছে কায়রো, আলেকজান্দ্রিয়া এবং সুদান। মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো। এরপর হচ্ছে সাহারা মরুভূমি অবস্থিত। সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে, এশিয়া মহাদেশে না ইউরোপ মহাদেশে, আমাদের লিখতে হবে। এরপর রয়েছে কি না, স্তম্ভ মেলাতে হবে। আমাদের হচ্ছে কি কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ আমাদের মিলিয়ে লিখতে হবে। এখানে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ আমাদের মিলিয়ে লিখতে হবে। যেমন ভেল্ট, ভেল্টটা হচ্ছে কি না, ভেল্ট হচ্ছে একটি তৃণভূমি। ভেল্ট হচ্ছে একটি তৃণভূমি। মিশরটা কি? মিশরকে নীল নদীর দান বলা হয় থাকে। চুনাপাথর আমরা সাধারণত পাললিক শিলায় আমরা চুনাপাথরটা দেখতে পারি। আর খামসিন, খামসিন হচ্ছে কি শুষ্ক গরম এক ধরনের বাতাস। আর মিয়ান্ডার হচ্ছে কি নদীর মধ্যবর্তী মিয়ান্ডার দেখা যায়। এই হচ্ছে আমাদের খস্তম্ভ, প্রধান হচ্ছে দুই থেকে যে স্তম্ভ মেলা আমাদের রয়েছে, প্রস্তম্ভ এবং খস্তম্ভের মিলন, এটা কিন্তু আমরা এখানে লিখতে পারবো। এরপরে যে প্রশ্ন রয়েছে কি রয়েছে না, সংক্ষিপ্ত উত্তর দাও। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্ন আমাদের কি রয়েছে, নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও। খুব ইজি একটি প্রশ্ন এবং হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্ন রয়েছে কি না, নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও। অর্থাৎ যে সমস্ত নদীতে সারা বছর ধরে জল থাকে তাকে বলা হয় থাকে নিত্যবহ নদী। উদাহরণ আমরা গঙ্গা নদী দিতে পারি। অর্থাৎ যে সমস্ত নদীতে সারা বছর ধরে জল থাকে সেই সমস্ত নদীকে আমরা বলে থাকি নিত্যবহ নদী, যেমন গঙ্গা। এরপর রয়েছে মালভূমি কয় প্রকার ও কি কি? মালভূমির বিভাগটা আমাদের লিখতে হবে। মালভূমি কয় প্রকার সেই মালভূমির ভাগটা আমাদেরকে লিখতে হবে। এরপর রয়েছে নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দাও। নিচের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর দিতে হবে এবং যে কোনো দুটি প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে। এখানে কিন্তু আমাদের প্রশ্ন পড়েছে কি না, প্রশ্ন পড়েছে 3টা, আমাদের লিখতে হবে যে কোনো দুটি। কি কি প্রশ্ন পড়েছে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখছি যে পাললিক শিলা কিভাবে গড়ে ওঠে উদাহরণ দাও। পাললিক শিলা কিভাবে গড়ে ওঠে উদাহরণ দাও। অর্থাৎ অনেক দিন বা বহু বছর ধরে নদী বা সমুদ্র বা বড় সেরকম কোনো জলাশয়ের নিচে পড়ে জমতে জমতে যেভাবে পাললিক শিলা গড়ে ওঠে, সেই স্থানের অত্যাধিক চাপে এবং তাপে পাললিক শিলা গঠিত হয়, এটা আমাদের লিখতে হবে। আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি, নদীর যে জলজীবনী অর্থাৎ জনজীবনে নদীর যে প্রভাব, সেই প্রভাবটা আমাদেরকে লিখতে হবে। মিশরকে নীল নদীর দান বলা হয় কেন, আমরা কিন্তু এটা লিখতে খুব ইজি একটা এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মিশরকে নীল নদীর দান বলা হয় কেন। এরপর রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পৃথিবীর অধিকাংশ মানুষ সমুদ্রে বসবাস কেন করেন বা করে কেন? পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন? অর্থাৎ সমভূমিতে অধিকাংশ মানুষ কেন বাস করেন সেই সম্বন্ধে আমাদের লিখতে হবে। কারণ এখানে সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এবং দুর্গম পার্বত্য এলাকায় যে বিপদগুলো থাকে এখানে সেরকম বিপদ থাকে না, তাই এই সমস্ত এলাকায় কিন্তু মানুষ বেশি বসবাস করে এবং এটা আমাদের কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে লিখতে হবে। কারণ এখানে রয়েছে 5 নম্বর। এরপর হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা রাখতে হলে এই উদ্দেশ্য কি? অর্থাৎ একটা নদীকে বাঁধ দিয়ে আমরা যে জলাধার তৈরি করি, সেই জলাধারকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন জলবিদ্যুৎ তৈরি করা। তারপরে হচ্ছে গিয়ে সেই জলকে বিভিন্ন সেচের খালের মাধ্যমে সেচের কাজে ব্যবহার করা হয়, মৎস্য চাষ করা হয়, বিভিন্ন ধরনের বন্যা নিয়ন্ত্রণ আমরা করতে পারি। বিভিন্ন ধরনের কাজ আমরা এই বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে করতে পারি। এই একটা উদ্দেশ্য আমাদেরকে ভালোভাবে লিখতে হবে।
এই ছিল আমাদের প্রশ্ন। তোমরা যদি দেখো তাহলে হচ্ছে ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্টের যে প্রশ্ন ভূগোল প্রশ্ন, সেই ভূগোল প্রশ্নটা তোমরা দেখে যেতে পারো। খুবই ইম্পর্টেন্ট এখানে যে প্রশ্নগুলি রয়েছে সমস্ত প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এখন তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার